প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাবিরা সুলতানা তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন টপিকস নিয়ে। আজকে আমি 11 অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তনের দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব ক্রোমোজোমের তত্ত্ব এবং ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম। আজকে আমরা ক্রোমোজোমের তত্ত্ব নিয়ে কথা বলার আগে ম্যান্ডেল বিষয়ে কিছু বলবো। ম্যান্ডেল 1900 শতকের আগে অর্থাৎ 18 শতকের দিকে ম্যান্ডেল যে সূত্রগুলো আবিষ্কার করেছেন, সেখানে ম্যান্ডেল এক ধরনের উপাদান পেয়েছিলেন। এই উপাদানটা বংশ গতির সাথে যে বৈশিষ্ট্যগুলি, সে বৈশিষ্ট্য ধারণ করে। পরবর্তীকালে 1900 সালে বিজ্ঞানী শাটন এবং বিজ্ঞানী বেভর দুজন মিলে দেখেন যে ক্রোমোজোমের সাথে এই ম্যান্ডেলের উপাদানের অনেক মিল আছে। তখন তারা বলেন যে হ্যাঁ, ম্যান্ডেল তাহলে যে উপাদানটার কথা বলেছে সেটা ক্রোমোজোম। তারা ক্রোমোজোমের উপর একটা তত্ত্ব দেন এবং কিছু নীতিমালা প্রণয়ন করেন। এছাড়া আমরা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম, যেমন সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। সমপ্রকটতা মানে দুইটা প্রকট বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হবে। অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর লিথাল জিন হচ্ছে মারণ জিন, যেটা হোমোজাইগাস অবস্থায় কিন্তু জীবের মৃত্যুর জন্য দায়ী থাকে। চলো আমরা ক্লাসে চলে যাই এবং বুঝে নেই আজকের বিষয়বস্তু সম্পর্কে। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা 11 অধ্যায় জিনতত্ত্ব বিবর্তনের দ্বিতীয় ক্লাসটি করব। আজকে আমরা ইনহেরিটেন্সের ক্রোমোজোম তত্ত্ব এবং ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। 1902 খ্রিস্টাব্দে আমেরিকান জিনতত্ত্ববিদ ওয়াল্টার সাটন এবং জার্মান জিনতত্ত্ববিদ বোভারি তাদের ক্রোমোজোমের মাইগ্রেশন উপাত্তের সাথে ম্যান্ডেলের উপাত্তের একটা তুলনা করেন। এই মতবাদ তারা ব্যক্ত করেন যে ম্যান্ডেলের বর্ণনাকৃত যে ফ্যাক্টর বা জিন, এগুলো কোষের ক্রোমোজোমের মাঝে অবস্থান করে। ইনহেরিটেন্সের কতগুলো ক্রোমোজোম তত্ত্ব, যেগুলো কিছু নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো হচ্ছে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করবে, ক্রোমোজোমে জেনেটিক উপাদান ধারণ করবে, ক্রোমোজোমে রেপ্লিকেশন ঘটবে, পিতামাতা হতে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো পরিবাহিত হবে। প্রকৃত কোষে ক্রোমোজোম সমসংস্থ জোড় রূপে অবস্থান করবে, মানে একইভাবে সংস্থাপিত জোড়ায় জোড়ায় থাকবে। ক্রোমোজোমের স্বাধীন সঞ্চারণ ঘটবে, নিষেকের মাধ্যমে ক্রোমোজোমের জোড় আবার পুনর্গঠিত হবে। বিজ্ঞানী কার্ল করেন্স উনি অসম্পূর্ণ প্রকটতা নিয়ে কাজ করেন এবং উনি বলেন যে ফার্স্ট জেনারেশনে বা F1 জনুতে প্রকট জিন তার বৈশিষ্ট্যকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ অসম্পূর্ণ থেকে যাবে, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না হয় দেখা গেছে যে দুইটা প্রকট প্রচ্ছন্নের মানে ব্যতিক্রম ধর্মী একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এটা উনি 1903 সালে আবিষ্কার করেন। কালো আর সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগির মাঝে ক্রস ঘটানোর পরে দেখা গেল যে ফার্স্ট জেনারেশনে বা ফার্স্ট যে প্রজন্মটা, সেখানে মোরগ মুরগি কালো আর সাদা না হয়ে নীল বর্ণের হয়ে গেছে, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্যের একটা প্রকাশিত না হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য একটা প্রকাশিত হয়েছে, যেটা হলো নীল। ফার্স্ট জেনারেশনে মোরগ মুরগির মধ্যে ক্রস ঘটালে এই সেকেন্ড জেনারেশনে আবার গিয়ে কালো সাদা নীল বর্ণের মোরগ মুরগি দেখা যাবে। এখন আমরা এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স প্রকাশের জন্য একটা কালো আন্দালুসিয়ান মোরগ এবং সাদা আন্দালুসিয়ান মুরগি নিলাম। কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, সাদা বর্ণের জন্য দায়ী জিন স্মল বি। এদের মধ্যে ক্রস ঘটানোর পরে ক্যাপিটাল বি স্মল বি যে সংকর প্রথম যনু বা ফার্স্ট জেনারেশন আসলো, তার রং কালো হলো না, সাদাও হলো না, হয়ে গেল নীলাভ ধূসর। এখন আমরা চেকার বোর্ডে সেকেন্ড জেনারেশনে চলে যাব। ফার্স্ট জেনারেশনের যে সংকর জীবগুলো ছিল, অর্থাৎ নীলাভ ধূসর, যারা ক্যাপিটাল বি স্মল বি গ্যামেট ধারণ করেছিল, তাদের মধ্যে ক্রস ঘটাবো। দেখা গেল ক্যাপিটাল বি ক্রস করার পর কালো বর্ণের মোরগ আসলো, ক্যাপিটাল বি স্মল বি ক্রস করানোর পর নীলাভ ধূসর, স্মল বি ক্যাপিটাল বি নীলাভ ধূসর এবং স্মল বি সাদা বর্ণের মুরগি দেখা গেল। এইভাবে আমরা
অসম্পূর্ণ প্রকটতার অনুপাত পেলাম ফিনোটাইপিক অনুপাত 1:2:1, অর্থাৎ কালো, নীলাভ ধূসর ও সাদা। আর জিনোটাইপিক অনুপাত আমরা পেলাম 1:2:1। এবার আমরা মেন্ডেলের সূত্রের আরেকটি ব্যতিক্রম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সমপ্রকটতা, অর্থাৎ সংকরজীবী দুটা বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জিনযুক্ত জীবের মধ্যে যখন ক্রস করবে তখন দুইটা ফার্স্ট জেনারেশনে দুইটা বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, সমানভাবে প্রকট হবে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকবে না। এই ধরনের মেন্ডেলিয়ান ব্যতিক্রমী একটা ব্যাখ্যায় অনুপাত আসে 3:1 এর পরিবর্তে 1:2:1। এখন আমরা এই সমপ্রকটতা ব্যাখ্যা করার জন্য একটা লাল এবং সাদা লোম বিশিষ্ট গরুর মধ্যে ক্রস ঘটালাম। দেখা গেল যে ফার্স্ট জেনারেশনে লাল আর সাদার সংমিশ্রণ মাঝামাঝি ভিন্নধর্মী বৈশিষ্ট্য না এসে লাল আর সাদার ছেটা ছেটা অর্থাৎ রোয়ান গরু পাওয়া গেল। ফার্স্ট জেনারেশনের মধ্যে যখন আবার ক্রস করলাম তখন দেখা গেল লাল গরু, রোয়ান গরু এবং সাদা বর্ণের গরু পাওয়া গেল। এখন আমরা লাল বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি এবং সাদা বর্ণের জন্য দায়ী জিন স্মল বির সাথে একটা ষাঁড় আর গাভীর ক্রস করলাম এবং তাদের যে ফার্স্ট জেনারেশন বা প্রথম সংকর পুরুষ আসলো তারা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ সাদা আর লালের ছিটা ছিটা বা রোয়ান গরু। এখন আমরা ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করব ক্যাপিটাল বি স্মল বির সাথে ক্যাপিটাল বি স্মল বি। দেখা গেল যে ক্যাপিটাল বি ক্রস করার ফলে আসলো লাল গরু, ক্যাপিটাল বি স্মল বি ক্রস করার ফলে আসলো রোয়ান, স্মল বি ক্যাপিটাল বি ক্রস করার ফলে আসলো রোয়ান এবং স্মল বি ক্রস করার ফলে আসলো সাদা গরু, অর্থাৎ দুটাই সমানভাবে প্রকাশ পেয়েছে। এবং সমপ্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত আসছে 1:2:1, যেটা লাল, রোয়ান, সাদা, এবং জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল বি এই তিনটার অনুপাত আসছে 1:2:1। এবার আমরা মেন্ডেলের সূত্রের আরেকটি ব্যতিক্রমের দিকে যাব, সেটা হচ্ছে লিথাল জিন। এটাকে মারণ জিনও বলা হয়। হোমোজাইগাস অবস্থায় যখন এই জিন বহনকারী জীব থাকে তখন তার মৃত্যু ঘটে, অর্থাৎ এই জিনের কারণে জীবের মৃত্যু হওয়ার কারণে তাকে মারণ জিন বলা হয়। এদের জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1 আর ফিনোটাইপিক অনুপাত হয় 2:1, বা যেহেতু একটা জীব মারা যায় সেহেতু 2:1 আর মৃত সহ ধরলে 1:2:1। এবার এটার ব্যাখ্যায় যদি আমরা যাই, আমরা একটা হলুদ বর্ণের ইঁদুর নিব যার হলুদ বর্ণের লোমের জন্য দায়ী জিন হচ্ছে AY, আর মেটে বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে স্মল a। এখন দুটার সংকর ফার্স্ট জেনারেশন আসবে AY A। এখন আমরা সেকেন্ড জেনারেশনে চলে যাব। সেকেন্ড জেনারেশনে যখন AY ক্রস হবে তখন একটি মৃত ইঁদুর হোমোজাইগাস অবস্থায় জিনের অবস্থানের কারণে মারা যাবে বা মৃত ইঁদুর তৈরি হবে। আর AY এর সাথে স্মল a যখন ক্রস করবে তখন হবে হলুদ ইঁদুর। যেহেতু AY হলুদ বর্ণের জন্য দায়ী জিন প্রকট ছিল, স্মল AY হবে হলুদ ইঁদুর এবং স্মল a হবে মেটে ইঁদুর। ফলে ওদের জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। ফিনোটাইপিক অনুপাত যেহেতু একটা মৃত হবে সেহেতু হলুদ আর মেটের অনুপাত 2:1। আজকে তোমাদের বাড়ির কাজ দিব 3টা অ্যাসাইনমেন্ট, একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন। প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে লাল ও সাদা ফুল বিশিষ্ট মটরের ক্রসে প্রথম প্রজন্মের সবগুলো গোলাপি ফুল পাওয়া যায়, ঘটনাটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করবে। আর দ্বিতীয় প্রজন্মের ফলাফলও উপস্থাপন করবে। সেকেন্ড অ্যাসাইনমেন্টটা হচ্ছে জিনের লিথাল ক্রিয়া মেন্ডেলের প্রথম সূত্রের প্রকৃত ব্যতিক্রম, এটা ব্যাখ্যা করবে। আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে সাদা ও কালো লোম বিশিষ্ট গরুর মধ্যে ক্রসের ফলে প্রথম প্রজন্মের সব বাছুর রোয়ান হয়, ঘটনাটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করবে এবং সেকেন্ড যৌন বা F2 যৌন ফলাফল উপস্থাপন করবে। আমরা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন উদ্দীপক ছাড়া দিচ্ছি। এখানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে লিথাল জিন কি, অনুধাবন হচ্ছে জিনোটাইপ ও ফিনোটাইপ বলতে কি বোঝায়, আর প্রয়োগ হচ্ছে জিনের লিথাল ক্রিয়ার ফলে F2 যৌনতে ফিনোটাইপিক অনুপাত কত হয় ব্যাখ্যা করো।
আর উচ্চতর দক্ষতা সমপ্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম প্রকৃত ব্যতিক্রম ব্যাখ্যা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আজকে তোমরা বুঝতে পেরেছো যে সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন এবং ক্রোমোজোম তত্ত্বগুলো কোন একটা লাল গরুর সাথে একটা কালো গরুর ক্রস করলে কি হলো, ফার্স্ট জেনারেশনে আসলো হচ্ছে ধূসর গরু, অর্থাৎ লালও আসলো না কালোও আসলো না। এই যে একটা মাঝামাঝি বা একটা লাল ফুলের সাথে একটা সাদা ফুলের ক্রস করলে আসলো হচ্ছে ফার্স্ট জেনারেশন গোলাপি ফুল। সেকেন্ড জেনারেশনে আবার লাল ফুল, গোলাপি ফুল এবং সাদা ফুল তিনটাই আসলো। এই যে সমানভাবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ, ঠিক নতুন এক ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য, সেটা হলো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আর সমপ্রকটতার ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে, অর্থাৎ একটা লাল ফুলের সাথে একটা সাদা ফুলের ক্রস করলে দেখা যাবে যে ফার্স্ট জেনারেশনে লাল সাদা ছিটা ছিটা ফুল আসলো, সেকেন্ড জেনারেশনে গিয়ে আবার লাল ফুল আসলো, লাল সাদা ছিটা ছিটা ফুল আসলো এবং সাদা ফুল আসলো। এভাবে সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং লিথাল জিনের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় কিন্তু জীবের মৃত্যু ঘটে। অর্থাৎ একটা হলুদ ইঁদুরের সাথে মেটে ইঁদুর ক্রস করলে যখন হলুদ ইঁদুরটা হোমোজাইগাস অবস্থায় আসলো তখন একটা ইঁদুর মারা গেল, 3:1 না হয়ে গেল 2:1, মানে দুইটা হলুদ একটা মেটে। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে এবং পরবর্তী ক্লাসে নতুন আরেকটি টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে সুরক্ষিত রাখো, পরিবারকে সুরক্ষিত রাখো, তাহলে গোটা দেশ সুরক্ষিত থাকবে। আল্লাহ হাফেজ।